নির্বাচনী প্রচারে নেমে গেল ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। চলন্ত মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি করার ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নানা মহল থেকে দাবি করা হয় ঘটনার দুদিনের মাথায় ভারতে পালিয়ে গেছে আততায়ীরা। ঘটনার প্রায় ১ মাস পর মঙ্গলবার হাদী হত্যা মামলার চার্জশিট দেয় পুলিশ, যেখানে ফয়সাল করিম মাসুদ সহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলায় নতুন করে নাম এসেছে তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি নামে এক যুবলীগ নেতার। কে এই বাপ্পি? হাদীর সাথেই বা তার সম্পর্ক কি? কেনই বা তিনি হাদীকে হত্যার নির্দেশ দিলেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশের তদন্ত বলছে হাদী হত্যার নির্দেশদাতা যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সেই সাথে তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদকও। পুলিশের চার্জশিটে উল্লেখ করা হয়েছে কেবল আওয়ামী বিরোধিতার কারণেই হাদীকে হত্যা করা হয়। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদী ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। মানুষকে সব থেকে কম কষ্ট দিয়ে যাতে কিভাবে ক্যাম্পেইনটা করা যায়, এটা আমাদের একদম মূল কনসার্ন। এই জন্য কোথাও আমরা মাত্র ৭-৮ জন, তাও দূরে দূরে দাঁড়িয়ে থাকি। জুলাই অভ্যুত্থানের পরে ভারত ও আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দিয়ে আলোচনায় আসা শরীফ ওসমান হাদী এবারের সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। এজন্য শুরু করেছিলেন প্রচারণাও। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য হাদীকে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর গেল ১৮ ডিসেম্বর মারা যান শরীফ ওসমান হাদী। হাদী হত্যার বিচারের দাবিতে এখনও রাজপথে কর্মসূচি পালন করছেন তার সহযোদ্ধারা। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।